তুমিও যদি ভারতীয় এই বিধ্বংসী টিমকে টি-20 ফরম্যাটের নাম্বার 1 টিম মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, ভারতের লেজেন্ড ক্রিকেটাররা সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বীরেন্দ্র সেহবাগ, সুনীল গাভাস্কার, ইরফান পাঠান তারা এমন কিছু বলল না অভিষেক শর্মাকে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছে ভারতের লেজেন্ডরা জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ফ্রেন্ডস, ম্যাচের কথা বললে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু আরও একবার পাকিস্তানের মতো ঘাটিয়া টিমের ক্যাপ্টেনের সাথে হাত না মিলিয়ে সূর্যকুমার যাদব ডাগ আউটে চলে যায়। তারপর ব্যাট করতে আসে পাকিস্তানের দুই ওপেনার শেহজাদা ফরহান এবং ফখর জামান। শেহজাদা ফরহানের ভারতীয় টিমের কাছে দুইটি ক্যাচ মিস হয়ে যায়। তারপর তিনি 45 বলে 58 রানের একটি ইনিংস খেলেন। আর এক সময় পাকিস্তান 10 ওভারে 91 রানে 1 উইকেট। সবাই ভাবছিল পাকিস্তান 190 প্লাস রান বানাবে, কিন্তু না। 10 ওভারের পরে শিবম দুবে, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর বিধ্বংসী বোলিং স্পেলে পাকিস্তানের মিডিল অর্ডার ধ্বংস হয়ে যায়। আর পাকিস্তান ম্যাচের শেষে বানাতে পারে 171 রান, আর ভারতীয় টিমকে টার্গেট দেয় 172 রানের। তার জবাবে ভারতের দুই ওপেনার ব্যাট করতে আসে শুভমান গিল এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা ক্রিজে পা রাখার সাথে সাথে শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই 6 মেরে দেন, আর তার মনোভাব স্পষ্ট করে দেন তিনি এই ম্যাচে কি করতে চলেছেন, কি তুফান নিয়ে আসতে চলেছেন। তারপর পাকিস্তানের বোলারদের চোখে চোখ রেখে অভিষেক শর্মা এবং শুভমান গিল বিধ্বংসীভাবে ব্যাটিং করতে থাকে। শুভমান গিল 47 রানের ইনিংস এবং অভিষেক শর্মার 39 বলে 74 রানই যথেষ্ট ছিল পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্য। তারপর ভারতীয় টিম 6 উইকেটে ম্যাচটি জিতে নেয়। তারপর ম্যাচ শেষে ভারতের লেজেন্ড ক্রিকেটাররা এমন কিছু বলেন অভিষেক শর্মাকে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমে ইরফান পাঠান বলেন, আমার দেখা অভিষেক শর্মা সর্বকালের সেরা টি-20 ব্যাটসম্যান। তার ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তার সাথে সুনীল গাভাস্কার বলেন, এই ছেলেটা যা করেছে তা বড় বড় ব্যাটসম্যানরা আজ পর্যন্ত করতে পারেনি। এই ছেলেটার মধ্যে যা ট্যালেন্ট রয়েছে না, সে ভবিষ্যতে অনেক কিছু করবে। তারপর সচিন টেন্ডুলকার বলেন, ওয়েল ডান ইয়ংস্টার, চাপের মধ্যে থাকার পরেও এত সুন্দর ব্যাটিং করেছো তুমি, তোমাকে নিয়ে আমি গর্ববোধ করছি, তুমি ভবিষ্যতের ভারতের সুপারস্টার। তার সাথে ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ তিনি বলেন, অনেক অনেক শুভকামনা, তবে আমি বলবো তুমি যখন 70 রানে পৌঁছে যাচ্ছ তারপর সেঞ্চুরি মিস করো না, কারণ এই কথাটা আমাকে সুনীল গাভাস্কার বলেছিল, যখন তুমি রিটায়ার হবে তখন তোমার সেই সব ইনিংসগুলোর কথা মনে পড়বে যেগুলোতে তুমি 70 রানে আউট হয়েছিলে, না হলে তোমার কেরিয়ারে আরও সেঞ্চুরি থাকতো। এই সুযোগ বারবার আসে না, তাই যেদিন তুমি ভালো খেলছো সেদিন নট আউট থাকার চেষ্টা করবে, মনে রাখবে এটা। তো বন্ধুরা, দেখলেন তো ভারতের লেজেন্ড ক্রিকেটাররা অভিষেক শর্মাকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। ভারতীয় লেজেন্ডের কথা আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।